عليه وسلم من لسانه ويده أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم আলহামদুলিল্লাহ আমি আমার বাপের একটা সন্তান হিসেবে প্রথম বলে রাখি আমার বাপ যত খারাপই হোক আমার কাছে বাপ। যার দোকানের মাল সে সবসময় এক নম্বর, পৃথিবীর হিসাব এটা। নিজের গুড় কোনোদিন টক হবে না, এসব প্রবাদ বাক্য আগের দিনের বুড়ারা বলে গেছে। সেই জন্যে আমার বাপ 90 বছর বয়সে ইন্তেকাল করলেন, মা 78 বছর বয়সে ইন্তেকাল করেছেন। নানা প্রায় সব পার করে দিলেন, নানিটা আছে। আমার দাদু মদিহউদ্দিন মন্ডল, তার বাপের নাম ছিল মেহতাবউদ্দিন মোড়ল। তো মাতাবউদ্দিন মোড়লের 3 ছেলে, মেজোটা আমার দাদু, ছোট দাদুর নাম আব্দুর রহিম বক্স মোড়ল, বড় দাদুর নাম সোনাউল্লাহ মোড়ল। এটা দেশের লোক জানে, আত্মীয় স্বজনরা আজকে জেনে গেল। এখন এই মোড়লদের একটা রোগ আগাগোড়া আছে, থাকে, আর তার জন্যে আপ ডাউন হয়। মোড়লদের সহায় সম্পত্তি থাকে তো গরম থাকে, আর গরম থাকলে বলে চাঁদ সহ্য থাকতে অভাব হবে না, আল্লাহ বলতে দাঁড়া তোর ভিক্ষে করিয়ে ছাড়বো, দুমড়ে দেয়। আর দুমড়ে টুমড়ে দেওয়ার পরে আবার ঠেলে মেলে উঠে তওবাতিল্লা করে নাতি পোতারা আবার যাহাই করে গাছা দাঁড়াতে ঠেলে ওঠে। সেই জন্য আমরা মাঝখানে একটা বেশ সময় বালিপুর মৌজা, একটা মৌজার সিকি জমি থাকার পরেও মাঝখানে একটা লম্বা সময় বেশ দুরবস্থা গেল আমাদের। তার ভিতর দিয়ে আব্বার হার্ট অ্যাটাক হলো, তার মেশিন বসাতে হলো, মার ক্যান্সার হলো, তার পিছনে একটা মোটা পয়সা খরচ হলো। সব মিলিয়ে বেশ একটা শান্তিতে আমরা আছি, সুখ একটু কম আছে। ভাই ভাই ঝগড়া নেই, ঝামেলা নেই, 7 ভাই একসঙ্গে বসি উঠি গল্প করি, রাত 12টা 1টা 2টো, সারা গ্রামের লোক জানে। আমার বাড়ি তো 500 গ্রাম ওই দুধের প্যাকেট একদিন করে হয়, মানে ভাইরা সবকে বসলে 2-3 বার আল্লাহ রহমে শেষ হয়ে যায়। মানে এর থেকে বড় শান্তি আর পৃথিবীতে আছে বলে আমি মনে করি। 2 ভাই 3 ভাই মুখ দেখা দেখি নেই, 5 ভাই মুখ দেখা দেখি নেই, এটা সামাজিক একটা ব্যাধি। তো যাই বা হোক, অভাব থাকলেও কষ্ট থাকলেও শান্তিতে আছি, এইটুকুনি বলে আমি আপনাদেরকে আমরা দাওয়াত করেছি এই জন্যে যে আমার আব্বা তো ফেরেশতা না, মা, তারা 10টা সন্তান মানুষ করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে। আর তখনকার দিনে সে দুর্দিন দুরবস্থা, চালির আটা, মাইলোর আটা, ভুট্টার আটা যুগ। সেই দুরবস্থার ভিতর দিয়ে বন্যা মাঝে মাঝে প্রায় হতো, তাতে জমি জায়গা বেশ ক্ষয়ক্ষতি করে অনেকটা কষ্ট করে সব কটা ছেলের লেখাপড়া শিখিয়েছে, সব কটা ছেলেকে লেখাপড়া শিখিয়েছে। এবং সেই সঙ্গে চাচাতো ভাইয়ের, আমার ছোট আব্বা, তারা সব বাচ্চা বয়সী মাহারা বাপারা তাদেরকেও লালন পালন করেছে। মাদ্রাসার বহুদিন কেশিয়া ছিলেন মসজিদের, সে দায়িত্ব পালন করেছে। গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিষয় হলে ও লোক গিয়ে আলি দাঁড়িয়ে বলে দিতে এই জমিটা 5 কাঠা কি 10 কাঠা, একটু বুঝতো, লোক ডাকতো। তো যে বিচার করতে যায় তার তো ভুল হয়, যে ভাই ভাইপো ছেলে মেয়ে নিয়ে মানুষ করতে যায় তার ভুল হয়। আল ইনসানু মুরাক্কাবুন খাতাই ওয়া নিসিয়ান। এখন স্বইচ্ছায় যদি আমার আব্বা কারো 1 ইঞ্চি জমি ফাঁকি দিয়ে যায়, আমি বজলুর রহমান 2 বার হজ করেছি, আরো 200 বার করলেও ওই 1 ইঞ্চি জমির ঋণ শোধ করতে পারবো না। আমার আব্বা যদি কারো ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই ফাঁকি দিয়ে চলে যায়, হক্কুল এবাদ নষ্ট করে মাটির নিচে যায়, আমি, আমার ভাই হাফেজ, হাজি সাহেব, আমি হাজি সাহেব, এসব খাটবে না। হক্কুল এবাদ তার পরিশোধ করতে হবে। সেই জন্যে আমরা হক্কুল এবাদ পরিশোধ করতে পারবো না, তবে হক্কুল্লাহ যা নষ্ট করে গেছে, নামাজ পড়তে পারিনি অনেক সময়, রোজা করতে পারিনি অনেক সময়,
অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সেগুলো নিয়ে আমরা আওলাদ হিসাবে, সন্তান হিসাবে আল্লাহর কাছে কাঁদবো, যদি আল্লাহ আপনাদের মতো নেক মানুষদের দোয়ায় তাদের নাজাত দেয়। হকুল এবাদ নষ্ট করে কেউ বেহেশতে যেতে পারবে না যতক্ষণ তার সেই ঋণ শোধ না হবে। এখন আমার বাপ যদি কারো 5 কাঠা জমি নষ্ট করে ইচ্ছাকৃত হবে, সেই জমির পরিমাণের নেকি তাকে দেওয়া হবে, আর সেই পরিমাণের নেকি দেওয়ার পরে যে ঘাটতিটা হবে তার জন্য 2 দিন হোক 4 দিন হোক জাহান্নামে ঝাপটা খেতে হবে, সে যত বড় মৌলভী সাহেবের বাপ হোক না কেন। মার খেতে হবে ফেরেশতার কাছে, পাকামি খাটবে না, ও মক্কা শরীফ কাদা করে দিলে হবে না, কাবার গেলাস ছিঁড়ে ফেলে লাভ হবে না। যারা বোনের ফাঁকি দিয়েছে, ভাইকে ফাঁকি দিয়েছে, যারা চাচাতো ভাইদের ফাঁকি দিয়েছে, কারোর রেহাই হবে না। সে আমি বললাম, চ্যালেঞ্জ করে বলছি, কিয়ামত হবে, কিয়ামতের দিনে হকুল এবাদ তাকেই পরিশোধ করতে হবে। সেই জন্যে এই যে সামাজিক কাজ, বিচারক হিসাবে সন্তানাদি মানুষ করা, লালন পালন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি তার হয়েছে, হওয়া স্বাভাবিক। তাই আপনাদের মতো জ্ঞানী, সুধী, দিনদার, ইমানদার মানুষদেরকে আমি ডেকেছি, আমরা ডেকেছি, আপনাদের কাছ থেকে দোয়া নেব যেন আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তার নাম রহমান, তার নাম গফফার, তার নাম গফুর, তিনি দয়া করে যেন আল্লাহ আমার আব্বা, মা, নানা, নানি, দাদা, দাদি যারাই মারা গেছেন তাদের সবার, ছোট আব্বা মারা গেছে, মেজো আব্বা মারা গেছে, আব্বারা 3 ভাই, 3 জনাই মারা গেছে। সেই সঙ্গে গ্রামের মানুষ যারা এই কবরস্থানে শুয়ে আছেন, প্রত্যেকটা মানুষ আমাদের জন্য কিছু দিয়ে গেছেন। সেই জন্য সমস্ত গ্রামের মানুষ যারা একেবারে ভিখিরি, যারা জন্মজুরি করে খায়, যারা আমাদের বাড়িতেও কাজ করতো, তাই সেই লোকটারও 4 আনা 8 আনা 1 টাকা করে ওই মাদ্রাসায় পয়সা দিয়ে মাদ্রাসা তৈরি করেছে। সেই জন্যে ওই মাদ্রাসায় থেকে যখন আমরা লেখাপড়া শিখেছি, এই যে আপনারা দেখে এসছেন আমাদের মসজিদের পাশে আমার ওস্তাদ আছেন, মাওলানা ইলিয়াস সাহেব এখানে আছেন। তো সে সময় তারা যখন ওই কঠোর পরিশ্রম করা পয়সা দিয়ে মাদ্রাসা তৈরি করেছিলেন, সেখানে আমরা পড়েছি। তাই যারা ওখানে শুয়ে আছে কবরস্থানে, তারা সবাই আমাদের কাছে আশা করে যে আমরা মাদ্রাসা করেছিলাম কেন, তুই পড়বি, তুই পড়ার পরে মিলাদ করবি, দোয়া করবি, আমরা সবাই কবরে নেকি পাবো। সেই জন্য প্রত্যেকটা লোকের জন্য এখানে দোয়া করা হবে, যেহেতু তাদের কাছে আমরা ঋণী। আমি আপনাদেরকে এই কথাই বলতে চেয়েছি যে আপনারা যারা এখানে এসেছেন, আমার আব্বা বেহেশতে যাবে কি দোজখে যাবে সেটা তো বিচার আল্লাহর কাছে, আমার মা বেহেশতে যাবে কি দোজখে যাবে বিচার আল্লাহর কাছে। আমি এই মানুষগুলোকে, আমার ভাই, ভাইপো, ছেলে, গ্রামবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার কর্মজীবনের জায়গা, আমার ভাইয়ের কর্মজীবনের জায়গা, আমি সবার কানে এই কথাটা তুলে দিতে চাইছি, হকুল এবাদ নষ্ট করে যেন কেউ না মরে। ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক নষ্ট না করে যেন কেউ না মরে। আমার বিআই সাহেব একটা কথা প্রসঙ্গ তুলেছিল বলে আমার এত কথা বলতে হচ্ছে। উনি বলেছিলেন যে এডিশনাল সাবজেক্ট এই কলেমাখানি অনুষ্ঠানটা, বলেছিলেন না? আমি ভুল বলছিলেন, উনি ঠিকই বলেছেন। তো এটা এডিশনাল, এটা মোস্তাহাব কাজ। এইটা দিয়ে পার হয়ে যাব এটা ভাবলে হবে না। এইটা দিয়ে কেউ যদি বলে যে আমি পরকালে পার হয়ে যাব, তাহলে ভ্রান্ত ভাবনা। এটা দিয়ে পার হওয়া যায় যদি আপনার পাত্রটা ঠিক থাকে। পাত্র ঠিক থাকলে এটা গিয়ে যোগ হবে। তো যারা অতীত ভুলে যায়, পিছন ভুলে যায়, তারা তো গাদ্দার হয়। তাই অতীত ভুলে গেলে হবে না, পিছনের দিনগুলো স্মরণ করতে হবে যে সেই দিনটা কেমন ছিল। আজকে অনেকটা গায়ে গোস্ত হয়েছে, অনেক বড় লিডার হয়েছে, অনেকটা পয়সা হয়েছে বলে গরম দেখিও না। এসব গরমের অবসান ঘটে মুহূর্তের মধ্যে। বিশ্বাস হয়? হয় না? আমি তো আপনাদের সামনে জ্বলন্ত প্রমাণ। আমি আমার ব্যক্তিগতভাবে, আমি যেদিনে আমার ভেড়ি লুট হয়ে গেল, আমি বাড়ি থেকে চলেই গেলাম 17টা টাকা পুঁজি। সেই সব লক্ষ লক্ষ টাকা দেনা শোধ করার জন্য আপনি, আমি, আমরা সবাই জানি, যারা এখানে দেশের লোক আছে। কে দিলেন সে টাকা? তার খাজানার ঘাটতি নেই, মহান স্রষ্টা আল্লাহ তিনি তার খাজানার দরজা খুলে দিলেন। আর আমি বজলুর রহমানের এই ফাটা গলায় আমি 3টে 4টে করে জলসা করেছি আর দেনা শোধ করেছি। কারা ডাকতো, কে দাওয়াত দিতে আসতো, কে বলে দিত তাদের, সে বালিগড়ি, লস্করারি, তখন 1 চিটিয়া জলসা করতাম। ঘুনি যাত্রা কাছে গত রাত্রেও আমি ঘুনিতে ছিলাম। কে দাওয়াত দিতে বলেছে? বিশ্বাস হয় না।
হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহিকে গর্ব করে খাজা সাহেব খেলাফতি দিলেন, দিলেন না? আর দেওয়ার পরে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা সাহেবের পীর, উনি বসে আছেন। খাজা সাহেবকে উসমান হারুনি বলছে, মঈনুদ্দিন, তোমাকে তো আমি দিলাম, চিন্তা ভাবনা করেছি যে আমার পরে তুমি চালাতে পারবে। এই যারা পীর মুর্শিদ মানে না, বড় বড় ফতোয়াবাজি করে নেট টেট দেখে, সোজা হয়ে যাক। আউলিয়াদের বিরুদ্ধে নখ তুলে আঙুল তুলে ইমান আমানের খাতরা করবেন না। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ বলেন, হুজুর করেছি, কুতুবউদ্দিনকে দেবো বলেছি। তা কই তোমার কুতুবউদ্দিন? তাহলে এই তো বসে আছে। এমন সময় সাজানো একজন মহিলা, সে এসে বলছে, আমার পেটে যে সন্তান, এটা কুতুবউদ্দিনের জন্মের। উসমান হারুনি রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, মঈনুদ্দিন তুমি এই খেলাফতি দেবে? এরে এটা চরিত্রহীন লোক, ছেলে। খাজা সাহেব মাথা হাট করে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আল্লাহ, আমার তো নির্বাচন করা ভুল হয়নি, আমি তো ঠিকই করেছি, কুতুবউদ্দিন তো ঠিকই কাজ করেছে। চোখটা খুলি বলছে, হুজুর আপনি একটু বিচার করেন, আপনি কাশফ করে দেখেন কুতুবউদ্দিন দোষী না নির্দোষ। আমি কেন ওরে খেলাফতি দিয়েছি সেটা আপনি ভালো জানেন। উসমান হারুনি রহমতুল্লাহ লাঠিটা নিয়ে এসে মহিলার পেটে ঠেকিয়ে দিয়ে বল, তুই কার জন্মের? মহিলার পেটের থেকে বাচ্চাটা আওয়াজ দিয়ে বলছেন, কুতুবউদ্দিন এবং খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনিকে হেনস্থা করার জন্য ওই লোকটাই কাজটা করেছে। জোরে বলতে পারেননি? এটাকে কি বলে? কারামতে আউলিয়া। আমি যেটা বলছি, আমি নিঃস্ব হয়ে গেলাম, একেবারে বিধ্বস্ত হয়ে গেলাম, রাজনৈতিক লেভেলে পড়ে। সারা দেশের লোক জানে আমি একটা রাজনীতির মঞ্চে দাঁড়িয়েছিলাম। এই নিঃস্বতা থেকে তার খাজানার দরজা খুলে দিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফে আমি যাব, এটা কোনোদিন আমি ভাবিনি, কোনোদিনই ভাবিনি। আমার ভাই মক্কা শরীফে যাবে, আমি কোনোদিন ভাবিনি। কে করে? হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ। কেউ বলে দেয়নি যে এই নদিয়ার লোক, বাংলাদেশের লোক, ঢাকার লোক এসে ফজলুর রহমানের দাওয়াত দিয়ে যাও। আমার চেনে তারা? কে বলেছিলেন সেদিনে? হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বিধবা মহিলা এসে এসে বলছে, হুজুর আমার সে স্বামী মরে গেছে, আমার 4টে মেয়ে, তো খাওয়া দাওয়া হয় না, বাচ্চাগুলো কাতরায়, দুধের জন্য ছটফট করে, আমি তো কিছু দিতে পারি। তো বলছে, মা আমি কি করবো, আমি তো ফকির মানুষ, আল্লাহ আল্লাহ করি, আল্লাহ খাওয়া দেয়, তা তুমি আমার কাছে কেন এসছো? হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি মহিলা বলছেন, হুজুর আমি জানি আপনার কাছে কিছু নেই, আপনি আল্লাহর ফকির, আপনি আল্লাহর পাগল, তাহলে কেন এসছো? তাহলে হুজুর একটা তাবিজ নেবো, আমি একটা ব্যবসা করবো, ভিক্ষে করা মহাপাপ, তাই আমার স্বামী আমার এক জোড়া মাকড়ি দিয়েছে, ওই দুটো আমি বিক্রি করবো, আমার আর কিচ্ছু নেই, 1 শতক জমির উপরে ভিটে বাড়ি। আমি কি বলছি বলেন? কি দেয় খাজানাটা কার হাতে সেটা বলছেন। হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ বলছেন, মা তুমি কিসের ব্যবসা করবে? তাহলে হুজুর সে ব্যবসার নাম বলতে পারবো না, আপনি একটা তাবিজ দেন বরকতের। তো হচ্ছে না, তোমার ব্যবসার নাম বলো। তো হচ্ছে না হুজুর একটা তাবিজ দেন। নাম যখন বলে না, হুজুরকে প্রেসার দিয়ে বলছি, যাও তাবিজ নেবে তুমি, ব্যবসা কি করে বলো। তো মহিলা বলছেন, হুজুর আমি একটা গাঁজার ব্যবসা করবো, আমাদের দেশে না গাঁজাখোর খুব, গাঁজার ব্যবসা করব, এক জোড়া মাকড়ি বিক্রি করে সোনার দোকান হবে না, এক জোড়া মাকড়ি বিক্রি করে কাপড়ের দোকান হয় না, এক জোড়া মাকড়ি বিক্রি করে বড় মুদিখানার দোকান হবে না। হুজুর গাঁজার ব্যবসাটা চলবে এই জন্যে 4 দোকানের মতো আর কি, 200-300 টাকায় একটা ব্যবসা চলে, 2 পয়সা করে পুরিয়া, 4 পয়সা পুরিয়া। তো হুজুর চোখটা বন্ধ করে বলছেন, মা তুমি আমার ওই খানকা শরীফে মানে হোজরা থেকে ওই কাগজটা ছিঁড়ে দাও। একটা ক্যালেন্ডার টাইপের টাঙানো ছিল, ছিঁড়ে দিলেন। হুজুর একটা তাবিজ লিখুক, কবজ লিখুক, যা লিখুক লিখেছে। লেখার পরে বলছে, এটা নিয়ে যাও, তুমি গাঁজা নিয়ে বসবে আর এইটা গাঁজার নিচে রেখে দেবে। গাঁজার পুরিয়ার নিচে তাবিজ দেওয়া আছে। পুরানো দোকানদাররা সব হাত গুটিয়ে বসে থাকে, আর ওই লোক সব লাইন দিয়ে ওই মহিলার কাছে গাঁজা নিতে যায়। 2 পয়সার পুরিয়া, 4 পয়সা, খরিদ্দারের যখন চা 5 পয়সা। এই ব্যবসাদাররা সম্মিলিত ভাবে একটা মিটিং করে সিবিআই লাগিয়ে দিল, মানে সিআইডি, যে একজন খরিদ্দার সে যে মহিলার কাছে যা গেল, গিয়ে বলছেন, মা তোমার গাঁজার এত স্বাদ, আমি বহুদিন খাই, কিন্তু এত সুস্বাদু গাঁজা তো কারো কাছে বিক্রি হয় না। এ মেয়ে ছেলে সাদা মনে বলে ফেলেছে, বলে হবে না, ভারতবর্ষের সব থেকে বড় পীর বর্তমানে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি আমার বরকতের তাবিজ দিয়েছে। বিশ্বাস হয়? গাঁজা খাওয়া হারাম, বিক্রি করা হারাম, আর তাতে বরকতের তাবিজ দিচ্ছেন কুতুবউদ্দিন।
ব্যবসাদাররা দল বল বেঁধে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ দরবারে হামলা চালিয়ে দেয়। ভণ্ড কোথাকার, মিথ্যাবাদী। তুমি ভণ্ডামি করে খাও, গাঁজা খাওয়া হারাম বলেছো, গাঁজা বিক্রি করা হারাম, আর তাতে বরকতের তাবিজ দেওয়া জায়েজ হয়? তুমি কত টাকার বিনিময়ে কাজ করেছো বলো? পেশাব দিচ্ছেন হুজুরের উপরে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি বলেছিলেন, ও ব্যবসাদারেরা শুনে নাও, আমি কুতুবউদ্দিন বলছি, গাঁজা খাওয়া হারাম, বিক্রি করা হারাম, আর গাঁজার ব্যবসায় বরকতের তাবিজ দেওয়া হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে হুজুর তাবিজ দেননি, তো মেয়ে ছেলে মিথ্যে কথা বলতেছে, যা। ব্যবসাদারেরা গিয়ে ওই মহিলাকে ডাকলো, ডাকবার পরে মহিলাকে বলছেন, ও মহিলা, তোমার কাছে যে তাবিজটা সে হুজুর চেয়েছে। ওই মহিলা বলে, আমার জীবন চলে যাবে, আমি তাবিজ হাতছাড়া করব না, প্রয়োজন হলে আমি যাব। তাবিজটা মুঠো করে নিয়ে ওই মহিলা হুজুরের দরবারে আসলেন। তাবিজটা দেওয়ার পরে বলছেন, হুজুর, ওরা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছিল, আমি কেন হাতছাড়া করব? তাই আমি আপনার হাতে দিয়েছি হুজুর। ওরা কি বলতে চাইছে আমি জানি না। ওই সময় ব্যবসাদারেরা বলছেন, হুজুর, এতক্ষণ আপনি মিথ্যা কথা বলছিলেন, এখন বলুন আপনি মিথ্যা কথা কেমন করে বলবেন? যে আপনি নিজে দিয়েছেন, যাকে দিয়েছেন সে তো আপনার সামনে হাজির। বলছিলেন দেওয়া হারাম, তো এটা কি? ওই যে মেয়ে ছেলেটা দিলে। হুজুর তাবিজটা নিয়ে বলছে, তোমার লেখাপড়াটা জানো? কে বলো? তাহলে হুজুর সব জানি তো, কিন্তু আরবি তো জানি না, যে বাংলা হিন্দি জানি, উর্দু জানি, ইংরাজি জানি। একজন বলছে, হুজুর, আমি একটু কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু আমি পেশাব করে পানি লইনি, তাবিজ আমি হাতে করবো না। হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ বলেছিলেন, ও ব্যবসাদারেরা শুনে নাও, আমি তোমাদের বলছি, গাঁজা খাওয়া হারাম, বিক্রি করা হারাম, আর ওতে বরকতের তাবিজ দেওয়াও হারাম। অর্থাৎ এই কবজটা আমি তোমার হাতে দিচ্ছি, তুমি পড়ে দেখো আমি এতে কি লিখে দিয়েছি। ব্যবসাদারের হাতে জোর করে দেওয়ার পরে কাগজটা খুলে ব্যবসাদারকে পড়ে শোনাতে বলল। ও পড়ে শোনাচ্ছে, ওতে হুজুর লিখে দিয়েছেন, ওগো আমার আল্লাহ, আমি তোমার ইবাদত করি, আমি তোমার উপাসনা করি, তাহাজ্জুদ তারাবি নিঃশ্বাস পড়ি বটে, কিন্তু আমি জানি আমার কাজটা আমি করব, আর আমার যেটা পাওনা তুমি আল্লাহ আমার দিয়ে দেবে। সেই জন্যে আমি আমার জীবনে কোনোদিনই তোমার কাছে হাত তুলে কিছু চাই নাই, কিন্তু আজকে ইয়াতিম অসহায় বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে আল্লাহ, ওই মহিলার কিনা সৎ উদ্দেশ্য নিয়ে সে ভিক্ষা না করে ব্যবসা করবে। ওগো আমার আল্লাহ, ওই এতিম বাচ্চাগুলোর দিকে চেয়ে আমি আজকে প্রথমবারের জন্য তোমার কাছে হাত তুলছি। আল্লাহ, যারা হারামখোর ওরা কোনোদিন ওর 5টা টাকা দেবে না, ওই মদখোরেরা মদের আসরে গিয়ে 5,000 টাকা খরচ করবে, ওই এতিম বাচ্চাদের হাতে 50 টাকা দেবে না। ওগো আমার আল্লাহ, ওই বেঈমানের দলেরা, ওই হারামখোরের দলেরা হারাম কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, ওই বাচ্চাগুলোর পিছনে কেউ 5 টাকা ব্যয় করবে না। তাই ওই হারামখোরেরা যেহেতু তারা দেবে না, তাই আমি তোমার কাছে বলছি মাবুদ, ওই গাঁজাখোরগুলো যদি গাঁজাই খায়, ওই হারামখোরগুলো যদি হারাম খায়, তো অন্তত এই মহিলার কাছে এসে খাক। তাবিজে কি লিখলেন? কাগজে লিখছেন, আল্লাহ, যারা হারামখোর তারা যেন হারামটা ওই মহিলার কাছে গিয়ে খায়। পড়েও শোনাচ্ছে, বলে হুজুরে তো তাবিজ টাবিজ নাই, তাই লেখা রয়েছে হারামখোররা হারাম কাজ তো ওই কাছে গিয়ে খা। তাহলে আমি তো বারবার বলেছি আমি তাবিজ দেইনি। তাহলে হুজুর তো আপনি লিখলেন কাগজে, ও রয়েছে গাঁজা টালের নিচে, তাই খদ্দের গুলো কেন আসে? তাহলে আমি তো তার বলে দিচ্ছি যে ওখানে পাঠাতি, তাই সে পাঠায়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলেন। আমি বলছি যে অনেক মাতব্বারি করেছে মাতাবদ্দি মোড়ল, মধিহদ্দি মোড়ল, একটা গরু বেশি একটা শোল মাছ কাঁধে করে এনে খেয়েছে, গল্প সব সারা গ্রামের লোক এখনো করে। ওসব গল্প খাটবে না। ধানের বস্তার উপরে পা দিয়ে কাদা চটকাবে না বলে যাব, এখান থেকে খড়িবাড়ি যাব, কারুর জমিতে পা দেবো না, ওসব গল্প শেষ হয়ে গিয়ে কেউ জাকাত খাচ্ছে, কেউ ফেতরা খাচ্ছে। কার ছেলে পেলে? সেই মাতাবদ্দি মোল্লের ছেলে পেলেরা। এটা শয়তান ইবলিসের 1 নম্বর রোগ।
অহংকার অহমিকায় পতন হয়ে যায়। তাই মোড়ল মাতব্বারি অনেক কিছু দেখেছি। আমি শুধুমাত্রই আমার 60 বছরের জীবনের অভিজ্ঞতার কথা বলছি। রাজনৈতিক জীবন কাটিয়েছি লম্বা সময়, ধর্মীয় লাইনে কাটিয়েছি। আমি এখনো বলছি গর্বের সঙ্গে, আমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরিতে সন্ধেবেলা ঢুকতুম মগরিব পড়ে, আর ফজরের নামাজ পড়ে বারোতুম। মাঝখানে 1-8 ঘন্টা গড়াগড়ি দিতুম, একটা রুটি ছিঁড়ে খেতুম। পড়িছি, একটু লেখাপড়া করেছি। তারপরেও দুর্ভাগ্য এটা, হক আর বাতিলের মাঝখানে দুটোকে ডিভাইডেড করতে গেলে যখনই কোনোদিনই কারো বিরুদ্ধে ঘাড়ে গিয়ে কথাটা পড়ছে, সে বলছে লোকটা আমার বিরুদ্ধে বলছে। আসলে তোমার যে রোগ হয়েছে সেখানে যে টিপে ধরতে হবে, এই টিপার জায়গাটাই হাত দিলে বলছে ব্যথা। ব্যথা তো লাগবেই, তোর ফোড়া হয়েছে তো ব্যথা হবে না? ওটা তো কাটতে হবে, পুঁজটা বার করতে হবে। কিন্তু দুর্ভাগ্য যে একদল বক্তা, একদল গায়ক, একদল সামনে সুনাম করে, ভাই তোমার মতন লোক আর হয় না বলে হাওয়া টাওয়া দিয়ে খেয়ে নেবে বলে এই মিষ্টি কথায় হাদিস শরীফে কঠিন ভাবে মানা, এখানে আলেমের ঝাঁক বসে আছে। এটা জিজ্ঞাসা করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাবে নিষেধ করেছেন যে কোনোদিনই যদি কারো সুনাম করতে হয় তো আড়ালে করো, আর বদনাম করতে হয় তো তার সামনে করো। কথা বুঝতে পারেন? কারো যদি সুনাম করতে হয় আড়ালে করো, সামনে পাম দেওয়া কাজ করো না, শরীয়তে নিষেধ। আর দুর্ভাগ্য আজকে এই সমাজে আলেম, মৌল সাহেব, পীর সাহেব, বক্তা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব সব আসলেই লেগে যাওয়া সাহেব। এই দেশের প্রখ্যাত বক্তা পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা কারি ইমরান সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, আমি হাওয়াতে চলে যাচ্ছি, ওখানকে বলতেছি এর মতন ঢ্যামলা দুটো নেই। কথা বলে না। পাশাপাশি যেই দুটো এক জায়গা হচ্ছে, আর তখন শুধু সামনেই সুনাম করছে, আর এ তখন উঠে আবার ওর গুণগান করতে 8 ঘন্টা খেয়ে যাচ্ছে, আর এটাই শরিয়াতে হারাম। কিন্তু দুর্ভাগ্য, এখন আমি যদি এসে মোস্তফা সাহেবের গুণগান প্রশংসা না করে তুলে দেই, তাহলে উনি বলছে লোকটা লেবে গেল, একাশিটি মনে আমার কিচ্ছু বললেন না। আমি যে হাদিস মানতিকে ও লোকের বললুম না, ও লোক ফুলে কুমড়ো মারা হয়ে গেল। উনি উঠে আর আমার কিচ্ছু বললেন না, যে উনি একটা বড় আলেম, কি বুজুর্গ লোক, কি বয়স্ক লোক। কেন না? ওনার হাওয়া দেয়নি বলে উনি আমার দিলে না। এটা ধর্ম নয়। ধর্ম হচ্ছে কারো গুণগান প্রশংসা করলে আড়ালে করো, কারোর কিছু যদি দোষ ত্রুটি থাকে তাহলে সামনে বলো। একজন ইমানদার আর একজন ইমানদারের জন্য আয়না স্বরূপ, তার ভুলটা বলে দাও, তুমি দেখতে পাচ্ছ, সে দেখতে পায় না তার দোষটা। মহতারাম, তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করে বলবো, আমার আব্বা ফেরেশতা নন, লম্বা সময় পার করেছে, আমার মা একটা লম্বা সময়, মাঝখানে বেশ দুঃখ কষ্ট বেদনা ব্যথা সবকিছু নিয়ে আমি খুব গর্বের সঙ্গে বলছি, আমার আব্বা আমার এই 60 বছরে আমি দেখিনি, আমার বাচ্চা ছাড়া যারা বেঁচে আছে তারা দেখেছে কি জানেনি, আমার আব্বা কারোর সঙ্গে ঝগড়া করে বাড়ি এসছে এরকম জীবনে শুনিনি। কাউকে একটা চড় মেরেছে, বা আমাদেরও 10টা ভাই বোনের একটা চড় মেরেছে, এরকম ঘটনা নেই। আর কোনো ছেলে মেয়েকে তুই বলেছে এরকম আমার জীবনে আমি শুনিনি। আমার আব্বা তুমি বলেই কথা বলতেন, কোচি বলে কথা বলতেন। আমার মা মূর্খ মানুষ, একেবারে মূর্খ। তারপরেও যে টাইট দিয়ে আমাদের লেখাপড়া শিখেছেন ধৈর্য ধরে, বড় আশা নিয়ে আমাদের ফুরফুরার পীর ছোট হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন আসতেন আমাদের এই আব্বার ছোট দাদার মিলাদে, মাওলানা আব্দুল আজিজ সাহেবের আব্বা অযোধ্যা হাই সাহেবের বাড়িতে, আমাদের বাড়িতে ছোট হুজুর কিবলার মুখে ওয়াজ শুনে আমার দাদু, আমার দাদি, আমার মা বাপ বড় আশা নিয়ে আলেম করেছে যে কিয়ামতের দিনে মতির মেম্বারে বসবো, নূরের তাজ পড়বো। তাদের আশা ছেলে আলেম করলে মতির মেম্বারে আল্লাহ বসাবে, নূরের তাজ পড়াবে। সেই বিশ্বাস থেকে তারা সে কাজটা করে গেছে। এখন আমি তার অযোগ্য সন্তান হিসেবে আপনাদের সবার কাছেই হাত জোড় করে বলবো, আমার মা বাপ অনেক ভুল করে গেছে, তারপরেও বলছি অনেক পাপ করেছে, তারপরেও বলছি আমি সন্তান হিসেবে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আর দেশের লোক যাদের কাছে ভুল ত্রুটি করেছে ক্ষমা চাইছি, যে তাদের নাজাতের জন্য তারা যে আশায় আলেম করলো ছেলেকে, যে আশায় আলেম করলো নাতিকে হাফেজ মাওলানা করলো, যে আশায় তার ছেলেকে হাফেজ সাহেব করলো, তাদের সেই আশা যেন আল্লাহ কিয়ামতের ময়দানে মহাশরে যেদিন আসছে ছায়াতলে দাঁড় করা বসাবেন, মতির মেম্বারে বসাবেন, নূরের তাজ পড়াবেন, সেই সব আশায় তো করেছে। সে আমার বাপ নয়, যাদেরই বাপ মা মাদ্রাসায় পড়িয়েছে। আর মাদ্রাসায় পড়া কত কষ্ট সেটা আপনারা বুঝতে পারছেন, আপনাদের ছেলেপেলে নিয়ে দিয়ে আসেন।
ভারতবর্ষের অদ্বিতীয় প্রধানমন্ত্রী, যে সেদিনে পাশ করে গেল আবাস যোজনা, আজকে যে ঘর লেচ্ছ এসব ইন্দিরার পাশ করা। আজকে যারা এই রাস্তার ইন্দিরা সড়ক যোজনা, রাস্তাঘাট এই ঢালাই ঢালাই হয় গ্রামে গ্রামে, এসব ইন্দিরার পাশ করা। সেই ইন্দিরা গান্ধীর মতন একজন সম্মানীয় প্রধানমন্ত্রীও গুলিতে চলে গেল। বুঝতে হবে তার ব্যাকগ্রাউন্ডে, তার কলমে কারো জীবন চলে গেছে। কথা বুঝতে পারবে? তার কথায়, তার কাজে, তার ছেলে, তার সন্তান শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য তার সন্তানকে সে পৃথিবী থেকে সরিয়ে দিল। অন্যায় করলে বাপ কেউ ছাড়ে না, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না, এটা আপনাকে মাথায় রেখেই চলতে হবে। তাই আমি আমার বাপের কথাটা বলছি। আমার বাপের আমি যতটুকুনি দেখেছি, একটা চড়া কথা বলতে জানে না। পাশের থেকে লোক কথা বললে শুনতে পাওয়া যেত না। সেই লোকটা কোনোদিনই কারো সঙ্গে ঝগড়া করে আসেনি। মাওলানা ইলিয়াস সাহেব আছেন এখানে বসে, আমাদের শিক্ষক এই মাদ্রাসা। তখন আমার আব্বা ক্যাশিয়ার। আজকে ভেড়িতে মাছ ফেলেছে 12 টাকা কেজি, ছোট ছোট রুই মাছ। খোদার কসম করে বলছি, আমি তখন ক্লাস 4 না 4 পড়ি এখানে। আমার আব্বা তার পরদিনে ইলিয়াস সাহেবের আর্জেন্ট দরকার, হেডমাস্টারের অ্যাডভান্স 1 মাসের মাইনেও 200, 100, 300 টাকা এরকম। সেই মাছ আজকে 12 টাকায় ফেলেছে, সেই মাছ কালকে 8 টাকা কেজিতে বিক্রি করে ইলিয়াস সাহেবের মাইনে দিয়েছে। আমি কসম খোদার করে মেম্বারে রসুলে বলছি। আব্বার কাছে পয়সা নেই, ও লোকের আর্জেন্ট দরকার, তো কি করবে? তো ভেড়ি দিয়ে জালটা মতো জাল টেনে তো মাছ ফেললে তো কাল। কথা বুঝতে পারেন? 12 টাকায় মাছ ফেলে ভেড়িতে, সেই মাছ 8 টাকায় বিক্রি করে মাইনে দিয়েছে, দেখেছি আমি। অনেক গরিব মানুষের ছেলের পড়াশোনার জন্য টাকা এখান থেকে সেই সাহারানপুর দেওবন্দে 50 টাকা 100 টাকা ভিপি করে আমার আব্বা পাঠিয়ে দিয়েছে। সেসব ছেলেরা এখন মাওলানা মুফতি সব প্রতিষ্ঠিত সমাজে আমি দেখেছি। আমার নিজের জামা কাপড় বইপত্র দিয়ে আমি দুটো তিনটে ছেলেকে আলেম ফাজেল পর্যন্ত পড়ার সম্পূর্ণ সহযোগিতা করেছি। আমার বাপ সে কাজ করেছে। তাই আমি সবার কাছে অনুরোধ করে বলবো, অনেক পাপ নিয়ে আমার আব্বার ইন্তেকাল হলেও, যেহেতু জমি জায়গা সংক্রান্ত বিষয়টা একেবারে নোংরা একটা বিষয়, ওটা বেশি বুঝতো, সেই জন্য ওখানে একটা ভুল হওয়া স্বাভাবিক। আর সব থেকে বড় কথা হলো, সমাজের যখন বিচারক হয়ে যাবেন সেখানে একটা ভুল হওয়া স্বাভাবিক। এবং এই যে সমাজের কর্ণধার হয়ে বিচারক হিসেবে থাকা বা মাদ্রাসা মসজিদের দায় দায়িত্বে থাকা, সেখানে একটা ভুল হওয়া স্বাভাবিক। এই সব মিলিয়ে যত কাজ করেছে তত ভুল হয়েছে। সেই ভুলগুলোর জন্য আমি আপনাদের সবার কাছে আমার বাপের জন্য দোয়া চাইছি, আল্লাহ যেন তার ভুল ত্রুটিকে ক্ষমা করে তার জন্য নাজাতের ফয়সালা করে দেয়। আমার মা বড় ধার্মিকা মানুষ, আমার মা খুব যথেষ্ট। আমার গ্রামের নয়, হিন্দু মুসলমান যারা রাস্তা দিয়ে যেত আমার মার সঙ্গে দুটো কথা বলে যেত। মানে আমার মা এত মিশুকে মানুষ ছিলেন। আর আমার মা যখন এখানে এই বাড়িতে চলে আসে, আমি তখন দাদার ভিটে একা রয়েছি। তো আমার মার কাছে আমি একটু দুঃখ করি, বলছি আমি মা তা চলেই যাচ্ছি সবলে, তা চিন্তা করিস না, করছি আমি তোর মা দিয়ে যাচ্ছি বলে আমার এই বড় মেয়েটা দেখাচ্ছে, বলে এইটা তোর মা। তো আমার সে মার ছবি, আমার মার স্বভাব, আমার মার কথা সব আমার বড় মেয়েটার মধ্যে 90% ফুটে ওঠে। মার জায়গা তো কেউ নিতে পারে না, কিন্তু ফুটে ওঠে। এটা গ্রামের মানুষ সবাই জানে। এখন আমার এই নকল মালেই আমি শান্তিতে আছি। আর দোয়া করবেন, আমি আমার এই মেয়ে, বড় মেয়ে, জামাই, নাতি, এদিন নিয়ে একটু মানসিক কষ্টেও আছি, চিন্তায় আছি। তো দোয়া করবেন যেন আল্লাহ সব যখন পার করে দিয়েছে, আর একটা কাজ, এটাই আমার একটা মহৎ কাজ বাকি আছে, আল্লাহ যেন সে কাজটাও করায়। আর জীবনে আর একটা বার আমার খুব ইচ্ছা আছে, আমার স্ত্রীর একটু চাহিদা অনুযায়ী আপনাদের সবার কাছে দোয়া চাইছি। নিজে একটু বিধ্বস্ত হয়ে গেছি, যার জন্যে তার খুব ইচ্ছা বহুদিন পূর্বে থেকে, মানে আজ থেকে 35 বছর আগে মনে হয়, সে আমাদের কাদের হাজি সাহেব হজে গিয়েছিলেন। কাদের হাজি সাহেবের সঙ্গে আমার স্ত্রী গল্প করছে, ভাই তুমি হজে গেছিলে? তা আমি বলছি, শোনো আমি নামাজ পড়েছি কাবা শরীফের সামনে। তো আমার স্ত্রী দাঁত শ্বশুরের সঙ্গে গল্প করছে, আমি এইভাবে নামাজ পড়েছি, এইভাবে নিয়ত করেছি, এই সেই কাবার গেলাপ দেখেছি। তো হাজি সাহেব আমার বাড়িতে বসে, কাদের হাজি সাহেব মারা গেছেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। কাদের হাজি সাহেব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, ভাবি তুমি সৌভাগ্যবান, তুমি যা বলছো সব ঠিক। মানে ও লোক তো টাটকা দেখে এসছে, আর ওর বর্ণনা দেওয়ার আগে ইনি বলছেন। তো সেখান থেকে নিয়ে এই পর্যন্ত অনেকবারই বলেছে আমারে যে একটা বার চেষ্টা করো না। তা আমি খুব একটা আশায় আছি ওকে নিয়ে একবার ওমরায় যাব। তাই আপনাদের সবার কাছে দোয়া চাইছি, দোয়া করবেন যেন আল্লাহ আমার স্ত্রীর ইচ্ছা এবং আমারও জীবনে আর একবার যাওয়ার ইচ্ছা আছে, যেন আল্লাহ সেটা পূরণ করে আমার বড় মেয়েটার সমস্যাটা সমাধান করিয়ে যেন আল্লাহ আমার মওত করে। বললে পারবেন না? আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এসো মোস্তফা কই, এসো এসো।
ক্যাম্প পড়ে দাও, ক্যাম্প পড়ে দাও। আমাদের মোস্তফা সাহেব একটু ওয়াজ করার সময় ছিল, উনি তো এসে পৌঁছতে পারেনি, অনেকটা সময় হয়ে গেছে। একটু ক্যাম্প সালাম পড়ে দাও। আসুন, ইয়া নবী। يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا أروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك سلام أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك سلام তয়ফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك সকলেই বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, দোয়া করা হবে। সূরা ফাতিহা একবার, 3 বার কুল আল্লাহ, 5 বার দুরূদ শরীফ পড়ে, বেশ কয়েকটা খতম শরীফ, কলেমা শরীফ, মেহমানদারির জন্য একটা অর্থ ব্যয়, এই সবগুলোকে নিয়ে দোয়া করা হবে। তার আগে বলে রাখি, আত্মীয় স্বজন, আমাদের 2 ভাইয়ের কর্মস্থান থেকে আসা মানুষজন, গ্রামের মানুষ, সবাইকে আমরা বলতে পারিনি। আর অনেক কাছের মানুষ হয়তো বেখেয়ালে বাদও চলে গেছেন, এরকম হতে পারে। সেই জন্যে ত্রুটি বিচ্যুতি যা হয়ে গেছে বা আগামী এই খানা দাওয়া শেষ হওয়া পর্যন্ত হবে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটিটা নিজেরা একটু মেকআপ করে নেবেন আর ক্ষমা করবেন। আমি জানি যে অন্ন দান বড় দান, তাই আপনি একটা চাল খাবেন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, আমি 70টা চাল আল্লাহর তরফ থেকে পাবো। সুবহানাল্লাহ বলতে পারেননি? আমাদের হক সাহেব বসে আছে, পুরানো দোকানদার। আমার আব্বা গিয়ে 2 কিলো চাল চুপি চুপি দেবে, আমাদের লুকিয়ে, আব্বা মায়ের লুকিয়ে।
আমার একটু পরে শুনে বকা দেবে, কি তুমি এখন, তাই কই জানিস আজ দুদিন ওদের রাঁধা হয় না। তা আমরা বিশ্বাস করতাম না, আব্বা বারবার বলতে কচি এটা এক তোলা থাকবে। সেই যে 2 কিলো 1 কিলো চাল ওই দোকান থেকে কিনে এটা দুস্থ অসহায় মানুষের দিয়েছে আমাদের আড়াল করে, অথচ তখন আমাদেরও টান অভাব। সেই সব দানে এখন সব খাচ্ছি তো ভালো মন্দ, নাকি? প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আমি যা খাই, বলেন? পৃথিবীতে একটা প্রধানমন্ত্রী ডেলি গোশ খেতে পারবে না। কালকে দেশি মুরগি আমার জন্য জবাই করেছে ঘনি মোল্লা পাড়ায়। ও যে হুজুরি শরীরে খারাপ না, গোশ খাওয়ানোর মধ্যে তার দাঁড়া মুরগি নিয়ে আসে, মোরগ কিনে এনেছে। তার মানে কি, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম খোরাক মহান স্রষ্টা আল্লাহ মা বাপের দোয়ায়, আপনাদের মতো জ্ঞানী গুণী সুধী মানুষদের দোয়ায় আল্লাহ খাওয়ায়। আমার পীর ভাই কালিমুল্লাহ ভাই আমার বারবার বলতেন, ভাই মা বাপের দোয়া বড় দোয়া, মা বাপের দোয়া বড় দোয়া। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করে বলছি, অনেক ত্রুটি হয়ে গেছে, অনেক হবে, অনেক কাছের মানুষ বাদ গেছেন, অনেক দূরের মানুষ হয়তো বলেছি, সেই ক্ষমা করে দিয়ে খাস অন্তরের দোয়া করবেন। কি হায়েশা দোয়াটা তুই না করায়, তুই কর, আমি দোয়া করতে গেলে আমার সাথে হড়কে দেয়। দোয়া করে ভালো করে দিলে আমি কান্দি পারি না। আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া খায়রান নাসিরিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবুন ওয়া বাশশিরিল মুমিনিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন দয়াময় মাবুদ, আমাদের মেয়েরা, বৌমারা, ভাবিরা, ভাদ্র বউরা সম্মিলিতভাবে মাদ্রাসার ছেলেরা এসে যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, যে খতমই হোক না কেন সব তুমি জানো আল্লাহ। এখানে কলেমা শরীফ পড়েছে অনেকেই, দোয়া দুরুদ কিয়াম সালাম মিলাদ মেহমানদারির জন্য একটা অর্থ ব্যয়, এ সবগুলোকে তোমার হাবিবের ওসিলায় ত্রুটি মুক্ত করে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। দয়াময় মাবুদ, মেহেরবানি করে তোমার যে বান্দা বান্দিদের উদ্দেশ্য করে হাত দুটো তুলেছি, তারা বড় পাপী, তারা বড় অন্যায়কারী, তারা বড় গুনাহগার। তাই আমার মা বাপ তাদের রুহের মাগফিরাতের এই অনুষ্ঠানে তোমার দরবারে হাত পেতেছে মাবুদ, তোমার হাবিবের ওসিলায় তুমি আমার আব্বা এবং আম্মা জানের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। এই মজলিস কবুল করে নিয়ে সমূহ সওয়াবগুলো তোমার হাবিব আমাদের নবী সৈয়দুল মুরসালিন প্রিয় নবী দরবার শরীফে মদিনা মুনওয়ারায় পৌঁছে দাও। রব্বুল আলামিন হুজুরে ওসিলা করে বাপ আদম মা হাওয়া থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদের সবার রূহ মোবারকের সওয়াবগুলো পৌঁছে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায়, ওহদে, বদরে, খায়বারে, তায়েফে, খন্দকে, কারবালায়, তাবুকে যত তোমার প্রিয় বান্দা বান্দি শুয়ে আছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ, শুহাদায়ে কেরামগণেরা, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন হুজুর দিগের রুহে সওয়াবগুলো পৌঁছে দাও। খাস করে দয়াময় মাবুদ, এই বাংলার ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য, ধর্মটাকে মানুষকে বোঝাবার জন্য মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি গ্রামে গ্রামে খানকা, মসজিদ, মক্তব, মাদ্রাসা করে যে দিনের কথাটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তিনি ফুরফুরার জমিন ধন্য করে শুয়ে আছেন, তার দরবার শরীফের সওয়াবগুলো তুমি পৌঁছে দাও। তার খলিফা মুরিদ মোতাকিদিন, বিশেষ করে আল্লামা শাহে জালালি, আল্লামা রুহুল আমিন দরগাপুরি শাহ, গোরাচাঁদ, গাজী মোবারক শাহ, হযরত শাইখ দিল মুস্তফা মাদানী, আহমদুল্লাহ মেদনাপুরি হুজুর দিকের রুহে সওয়াবগুলো পৌঁছে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা জানি না যেই বাংলার জমিনকে ধন্য করে কত তোমার প্রিয় বান্দা বান্দি কোথায় শুয়ে আছেন, তাদের প্রত্যেকের রুহে সওয়াবগুলো তুমি পৌঁছে দাও। দয়াময় আল্লাহ, সারা গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই এসেছেন আল্লাহ, প্রত্যেককেই তুমি আল্লাহ জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সবার মা বা ভাই বোন, দাদু দাদি, নানা নানি, আপনজন প্রিয়জন যারা যেখানে যাররা যাররা ঈমান নিয়ে কবরস্থ হয়ে আছেন, তাদের সবার কবরে কবরে এই সওয়াবগুলো তুমি পৌঁছে দাও। বিশেষ করে এই গ্রামের মানুষ যাদের বড় কষ্টের পয়সা এই মাদ্রাসা, আমিনপুর মাদ্রাসা, চক আমিনপুর মাদ্রাসা তৈরি করে গেছেন, তারা নিজেরা খেতে পায়নি, অথচ এক মুষ্টি করে চাল দিয়ে দিয়ে ওই মাদ্রাসা তৈরি করে
মাদ্রাসার খেদমত করে চলে গেছেন, সেখান থেকে লেখাপড়া শিখে যখন মানুষ হয়েছি, আল্লাহ তুমি সেই সমস্ত দাতা, সেই সমস্ত তোমার মুহিব্বিন বান্দা যারা আল্লাহ তারা সব এই চকাবিনপুর গ্রামের কবরস্থানে শুয়ে আছেন, তাদের সবার কবরে সবগুলো তুমি পৌঁছে দাও আল্লাহ। তুমি তাদের সবার এই দানটাকে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আজকে দিনে জনাব মাহতাবউদ্দিন মোড়ল, তার 3 ছেলে সোনাউল্লাহ, রহিম, মদিউদ্দিন, রহিম বক্স এবং তার বড় ভাই, তার ছোট ভাই হাজী ওয়াজউদ্দিন সাহেব, সিরাজউদ্দিন সাহেব, আল্লাহ তাদের সমস্ত আওলাদদের, আমার চাচারা ছোট আব্বা মারা গেছেন, মেজো আব্বা মারা গেছেন, বড় দাদুর 4 ছেলেই মারা গেছেন, দয়াময় মাবুদ মেহেরবানি করে তাদের সবার কবরে সবগুলো তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। দয়াময় মাবুদ তাদের সবার কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও দয়াময় আল্লাহ। সর্বোপরি তোমার কাছে আরজু, আমার বিশেষ করে নানা, আমার আব্বা মা যে কাজ দুনিয়ার জমিনে পাপের কাজ, অন্যায়ের কাজ, ভুল ত্রুটি করে দুনিয়া ছেড়ে চলে গেছেন, শেষের জীবনের দিকে এসে একেবারে অন্তিম সময় মাত্র 3-4 মাস পরেই আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার 3 মাস 4 মাস আগে তোমার পবিত্র ঘর বাইতুল্লাহ, তোমার পবিত্র ঘর মসজিদ, সেই ধোকড়া গ্রামের মসজিদে যেটুকুনি জমি দান করে গেছেন আল্লাহ। তুমি বলেছো, তোমার সোনার নবী সোনার জমানে বলেছেন, মাম বানা লিল্লাহি বাইতান ফিদ দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আমার ঘর দুনিয়ার জমিনে করে, আমি আল্লাহ তার জন্য বেহেশতেখানায় সুসজ্জিত ঘর করে দিই। তাই মাবুদ, তোমার সেই হাদিস, তোমার নবীর সেই সোনার জমানের কথাটা শুনে আমার আব্বা সীমিত একটা জমি তোমার ঘরে দিয়ে গেছে ধোকড়া গ্রামে, সেটা কবুল করে নিয়ে তুমি আমার আব্বার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। বেহেশতের মধ্যে সুসজ্জিত ঘর একটা তুমি বানিয়ে দিও আল্লাহ। তুমি আমার আম্মা জানের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও মাবুদ। আমার মা বড় মূর্খ মানুষ আল্লাহ, বড় পরিষ্কার মনের মানুষ, মানুষকে ডেকে হেঁকে যেমন হাসতে হাসতে কথা বলতো, খোদা তুমি মাকামে ইল্লিনে তোমার নেক বান্দীদের সঙ্গে আমার মায়ের স্থান দিয়ে আল্লাহ তুমি বেহেশতি খোরাক তার জন্য বরাদ্দ করে দাও মাবুদ। আমি গুনাহগার, তোমার কাছে হাত তুলেছি, আমার ডাইনে বায়ে হাফেজ, জালেম, মেহমান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা হাত তুলে আমিন আমিন বলছে। আল্লাহ তুমি যার হাতটাকে পছন্দ করো সেই হাতের বিনিময়ে আল্লাহ তুমি মেহেরবানি করে আমার আব্বা জান, আম্মা জান, আমার নানা, আমার দাদা দাদি, চাচা চাচিদেরকে তুমি ক্ষমা করে দাও। সর্বোপরি আমরা যারা হাত তুলেছি, আমাদের সবার পিতামাতার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। তোমার খাজানার দরজা খুলে দাও মাওলা। সবার জন্য একটাবার হলেও জিয়ারতে কাবা, জিয়ারতে মদিনা নসিব করার মতো অর্থ তুমি দান করো মাওলা। তোমার হাবিবের মাজারের পাশ দিয়ে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে যাবে, তোমার নবী, আমাদের নবী, বিশ্ব নবী সকানে সেই সালাম শুনবেন এবং তার জবাব দেবেন এবং তাকে চিনতে পারবেন, তার জন্য হুজুর সুপারিশই করে জান্নাতে নিয়ে যাবেন। তাই আমরা যারা এখানে বসেছি মাওলা, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য একটাবার রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে সালামটা দিয়ে তার চেনা জায়গাটা তৈরি করে নিয়ে হুজুরের সুপারিশই নসিব হওয়ার মতো কাজ করার তুমি তৌফিক দান করো আল্লাহ। যাদের ঘরে রোগ শোকে ব্যাধি ব্যারামে ভুগছে তার থেকে হেফাজত করো। যারা অভাব অনটনে ভুগছেন তাদের অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা যে সমস্ত বিপদে আপদে মুসিবতে তার থেকে তুমি হেফাজত করো আল্লাহ। তোমার খাজানার দরজাটা আমাদের জন্য খুলে দাও মাওলা। তুমি তোমার খাজানার দরজাটা খুলে দাও, আমাদের অভাবকে তুমি দূর করে দাও আল্লাহ। রাস্তাঘাটে বেজ্জতি অবস্থায় মওত না দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে ঘরেতে বাইজ্জতের সহিত ইমানের কলেমা নসিব করে আল্লাহ তুমি আমাদের ঘরেতে বাইজ্জতের সঙ্গে তোমার হাবিবের নুরানি চেহারাটা দেখতে দেখতে মওত নসিব করো আল্লাহ রব্বুল আলামিন। দয়াময় মাবুদ, আজ 2023 সালের একেবারে শেষ সময় এসে আমরা যখন হাত তুলেছি আল্লাহ, এই 23 সালের পূর্বে 19 সালের ভিতরে কত মানুষ চলে গেছেন লকডাউনে, করোনায় আল্লাহ, কত মানুষ শহীদ হয়ে গেছে মাওলা। তুমি দয়া করে মেহেরবানি করে তাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। কঠিন ভয়াবহ রোগ আর আমাদের সামনে দিও না মাওলা। তোমার আযাব গজব আমাদের উপরে নাজিল করো না মাওলা।
ভারতবর্ষের জমিনে আল্লাহ সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে আল্লাহ সর্বজাতির মানুষের শান্তিতে বসবাস করবার মতো যে মানুষটা পরিচালক হবে, সেই রকম মানুষকে আগামী 24-এর ইলেকশনে তুমি ভারতবর্ষের মসনদে বসিয়ে দিও মাওলা, যেন আমরা সবাই মিলেমিশে যেমন ভারতবর্ষ ইংরেজের হাত থেকে মুক্ত করে স্বাধীন করেছিলাম, আল্লাহ আমাদের এই পূর্বপুরুষরা সব রক্ত দিয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছে। এই গণতন্ত্র দেশে সাম্প্রদায়িক শক্তি সাম্রাজ্যবাদ শক্তিকে পরাস্ত করে হিন্দু মুসলমান জাতি ভেদ তৈরি করে যারা নিজের স্বার্থ উঠতে চায়, আল্লাহ তাদেরকে তুমি পরাস্ত করে সর্বধর্মের সর্বজাতির মানুষের মিলেমিশে থাকবার মতো একজন আল্লাহ তুমি আমাদের দেশের বাদশা, আমাদের দেশের রাজা হওয়ার মতো মানুষকে তুমি নির্বাচিত করে দিও মাওলা রব্বুল আলামিন। দয়াময় মাবুদ, আমরা এখানেই জন্মেছি, এখানেই মরতে চাই আল্লাহ, তাই তুমি আমাদের মান সম্মান ইজ্জতের সঙ্গেই ভারতবর্ষের জমিনে মাথা উঁচু করে বেঁচে থাকবার তৌফিক দান করো। সর্বোপরি সব যদি চলে যায় যেন